সুপার কাপে ইস্টবেঙ্গলের গ্রুপ থেকে একটি দল নাম প্রত্যাহার করে নিল। কোন দল নাম প্রত্যাহার করে নিল, তাদের জায়গায় কাদেরকে সুযোগ দিল এআইএফএফ, তার বিষয়ে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ভারতীয় ফুটবল দল সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে হেরে যাওয়ার পর ফিফা র্যাঙ্কিং পিছিয়ে গেল। লেটেস্ট কত নম্বর স্থানে তারা পৌঁছালো তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্টবেঙ্গলের হিরোসি আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচ খেলতে পারবে, তার বিষয়ে আপডেট দেবো বিস্তারিতভাবে। এছাড়া থাকছে রবিনসনকে সাইন করে নেওয়া হলো। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি, একজন কলম্বিয়ান 29 বছর বয়সী স্ট্রাইকারকে সাইন করে নিয়েছে রাজস্থান ইউনাইটেড এফসি। যেই খেলোয়াড়টির নাম রবিনসন রেন্ডন, যিনি এই বছর ডুরান্ড কাপে বোরোল্যান্ডের হয়ে খেলছিলেন, আর সেখান থেকে তিনি পার্মানেন্টভাবে কিন্তু মুভ করে নিয়েছেন আই লিগের দল রাজস্থান ইউনাইটেড এফসিতে। এর পরের যে খবরটি বলবো ইস্টবেঙ্গলের জাপানি খেলোয়াড় হিরোসি ইবুসুকি, যেই খেলোয়াড়টিকে ইস্টবেঙ্গল চাইছিল আইএফএ শিল্ডে খেলাতে, কিন্তু আন্তর্জাতিক ছাড়পত্র পায়নি বলে তাকে কিন্তু খেলাতে পারেনি ইস্টবেঙ্গল। কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক ছাড়পত্র এসে গেছে এই হিরোসির। এইবার ইস্টবেঙ্গল কিন্তু যদি চায়, ইস্টবেঙ্গল ফাইনাল ম্যাচ আইএফএ শিল্ডের মোহনবাগানের বিপক্ষে কিন্তু এই স্ট্রাইকারকে খেলাতে পারে। পুরোটাই নির্ভর করছে ইস্টবেঙ্গল কোচ অস্কারের উপর। তিনি যদি চান তাহলে খেলাতে পারেন, না চাইলে তাহলে নাও পারেন। তো এখনও অবধি কিন্তু ইস্টবেঙ্গলের এই খেলোয়াড় ছাড়া সমস্ত বিদেশির ছাড়পত্র আছে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু এখন আর কোনো সমস্যা নেই এই জাপানি খেলোয়াড় ইবুশিকে খেলানো নিয়ে। তো এর পরের যে আপডেটটি দিতে চলেছি, ভারতীয় ফুটবল দল এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে কিন্তু আবার পিছিয়ে গেল। লাস্ট আমরা দেখেছিলাম দুটো ম্যাচ সিঙ্গাপুরের সঙ্গে, যেখানে প্রথম ম্যাচটা সিঙ্গাপুরের সঙ্গে ড্র হয়েছিল। আনফর্চুনেট একটা গোল হঠাৎ এসে গিয়েছিল, বাট সেই ম্যাচেও কিন্তু ভারতীয় ফুটবল দল জঘন্য ফুটবল খেলে। তারপর দ্বিতীয় ম্যাচ ঘরের মাঠে হয়ে যায় গোয়াতে, আর সেখানেও কিন্তু ভারতীয় ফুটবল দল 2-1 গোলে হার হজম করে। আলটিমেট এই দুটো বাজে রেজাল্টের পর কিন্তু ভারতীয় ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ে 136তম স্থানে চলে গেছে। মানে যত দিন যাচ্ছে ভারতীয় ফুটবল কিন্তু পিছন দিকে যাচ্ছে। উল্টো দিকে শ্রীলঙ্কা, বাংলাদেশ তারা কিন্তু যথেষ্ট উন্নতি করছে, কারণ তারা কিন্তু তাদের পিওআই বা ওসিআই যে সমস্ত খেলোয়াড় থাকে তাদেরকে কিন্তু নিচ্ছে, তারা কিন্তু জাতীয় দলের হয়ে খেলাচ্ছে। বাট ভারতীয় ফুটবল পুরোটাই অন্ধকারে। এরপরে যে খবরটি বলবো, সুপার কাপে ইস্টবেঙ্গল মোহনবাগানের গ্রুপে আরও দুটো দল ছিল, চেন্নাইন এফসি আর একটা হচ্ছে রিয়াল কাশ্মীর। তো রিয়াল কাশ্মীর কিন্তু সুপার কাপের থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। তাদের বক্তব্য এটাই যে এই মুহূর্তে আই লিগ আদৌ হবে কি না সেই নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে, কারণ এআইএফএফ দারুণভাবে ভারতীয় ফুটবলটাকে চালাচ্ছে, যার জন্য বাধ্য হয়ে এই 3টে ম্যাচের জন্য তারা টিম গঠন করতে চাইছে না, যার জন্য অনেক টাকা তাদের খরচা হয়ে যেতে পারে। রিয়াল কাশ্মীর তার জন্য নিজেদের টিম তারা কিন্তু উইথড্র করে নিয়েছে। আর এই জায়গায় শোনা যাচ্ছে ডেম্পোকে সুযোগ দিতে চলেছে এআইএফএফ। যদি ডেম্পো না খেলতে চায় তাহলে কিন্তু আই লিগের 7ম স্থান পাওয়া একটি দল নামধারী এফসি, সেই টিমটাকে কিন্তু এই গ্রুপে দেওয়া হবে। তো এই গ্রুপে যদি নামধারী এফসি এসে যায়, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু এই নামধারীর সঙ্গে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে এই সুপার কাপে। আমরা ডুরান্ড কাপেও দেখেছিলাম ইস্টবেঙ্গল নামধারীর সঙ্গে খেলেছিল, আমরা আইএফএ শিল্ডেও দেখেছি। আর যদি নামধারী আবার এসে যায় তাহলে কিন্তু আরও একবার ইস্টবেঙ্গলের সঙ্গে নামধারী আমরা ম্যাচ খেলতে দেখব। আর যদি ডেম্পো এসে যায়, কারণ ফার্স্ট চয়েস আছে কিন্তু ডেম্পো, তাহলে কিন্তু মোহনবাগান আর ইস্টবেঙ্গল তারা কিন্তু দুজনই আবার ডেম্পোর সঙ্গে ম্যাচ খেলতে চলেছে, যেটা অনেক দিন পর হতে চলেছে। কারণ আমরা লাস্ট ডেম্পোর সঙ্গে ইস্টবেঙ্গল মোহনবাগানকে দেখেছিলাম আই লিগের সময় খেলতে। আবারও কিন্তু একটা সেই সম্ভাবনা তৈরি হয়েছে। তোমাদের মতামত জানাতে একদম ভুলো না।